আসসালামু আলাইকুম। মলদ্বারের পাশে চুলকানি একটি বিরক্তিকর ব্যাপার, যাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় প্রোরাইডাস আনাই। আজকে আমি আপনাদের সাথে মলদ্বারে চুলকানি নিয়ে কথা বলবো। অনেকগুলি কারণে মলদ্বারে চুলকানি হতে পারে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো কৃমি রোগ হওয়া, বা অনেকেই বলেন গোড়া কৃমি। কৃমি হলে তো অবশ্যই ওষুধ খেতে হবে, সঙ্গে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন কোনো কিছু খাবার আগে হাত ভালোভাবে ধুয়ে খেতে হবে, এবং যেসব শাকসবজি ও ফলমূল কাঁচা অবস্থায় খাওয়া যায় সেগুলি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এবং পর্যাপ্ত সিদ্ধ করা খাবার খেতে হবে। যেসব খাবার রাস্তার ধারে খোলা অবস্থায় বিক্রি হয় সেগুলি না খাওয়াই উত্তম। আর মলদ্বারের আশেপাশে চর্মরোগ হলে বা ইনফেকশন হলে চুলকানি হতে পারে। লাস্টলি, মলদ্বারে যদি অ্যানাল ফিশার হয় অথবা পাইলস হয়, যেসব পাইলস মলদ্বারের বাইরে বেরিয়ে আসে সেগুলি থেকে মিউকাস সিক্রেশন হয়, এবং এই মিউকাসগুলি ইরিট্যান্ট এবং মলদ্বারের আশেপাশে চামড়ায় লাগলে সেগুলি থেকে চুলকানি হয়। তাই মলদ্বারে চুলকানি হলে বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নেবেন, এবং বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জন এসব রোগ নির্ণয় করতে পারবেন, চিকিৎসা দিতে পারবেন এবং পরামর্শ দিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।